কেউ কি পারবে তিল তিল করে বড় করা নিজের সন্তানকে মেরে ফেলতে? ঠিকই শুনেছ, আজকের নাটকটি তেমনই একটি কাহিনী নিয়ে গড়ে তোলা। নাটকটির নাম কৃষ্ণকুমারী। লিখেছেন মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক এইটি। নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। নাটকটি 1860 সালে রচিত হলেও প্রকাশিত হয় 1861 সালে। এর প্রধান চরিত্র রাজার মেয়ে কৃষ্ণকুমারী। নাটকটি বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট অংশে তোমাদেরকে আলোচনা করে শোনাচ্ছি। নির্ধারিত সিলেবাসের চাপে কখনো কখনো এত সুন্দর নাটকগুলি পড়ে ওঠা হয় না, কিন্তু পড়তে তো হবেই। চলো আমি তোমাদেরকে কিছু হেল্প করি। কৃষ্ণকুমারী নাটকটি শুরু হয়েছে ধনদাসের জয়পুরের অধিপতি রাজা জয়সিংহের কাছে কৃষ্ণকুমারীর পট বিক্রয় নিয়ে, এবং প্রথম অঙ্কের সমাপ্ত ঘটেছে বিলাসবতী ও মদনিকার ধনদাসের বিরুদ্ধে পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্থান দিয়ে। দ্বিতীয় অঙ্ক মোট 3টি গর্ভাঙ্ক আছে। দ্বিতীয় অঙ্কটা শুরু হয়েছে অহল্যা দেবী ও তপস্বিনীর বাক্যালাপ দিয়ে এবং শেষ হয়েছে কৃষ্ণকুমারীকে চিত্র প্রদান মদনিকার। তৃতীয় অঙ্কে মোট 3টি গর্ভাঙ্ক আছে। অঙ্কটি শুরু হয়েছে কৃষ্ণকুমারীর দেওয়া পত্র সত্য কিনা তাই নিয়ে মদনমোহন এর সাথে রাজসিংহের দূতের কথোপকথন, এবং শেষ হয়েছে ধনদাস ব্যর্থ হয়ে নিজ রাজ্যে গমন ও রাজার থেকে লক্ষ টাকার অঙ্গুরি লাভ। চতুর্থ অঙ্কেও 3টি গর্ভাঙ্ক আছে। অঙ্কটি শুরু হয়েছে মন্ত্রীর রাজাকে বলা ধনদাসের দ্রুততার কথা এবং কৃষ্ণকুমারীর মানসিংহের সহিত বিবাহ স্থির করার কথা নিয়ে, এবং শেষ হয়েছে ধনদাসের ভিখারি দশা দেখে মদনিকার দুঃখ এবং রাজার দেওয়া অঙ্গুরিটি ধনদাসের ফেরত দেওয়া এবং মেয়েদের নিবুদ্ধি ও অবহেলা করতে মানা করা নিয়ে। শেষে পঞ্চমাঙ্ক, এই অঙ্কটিতেও মোট 3টি গর্ভাঙ্ক আছে। এই অঙ্কটি শুরু হয়েছে দুই রাজারই যুদ্ধ উদ্ধত এবং তাদের কেউই রাজকুমারীকে ছাড়বে না এমন দৃশ্য দিয়ে, এবং শেষ হয়েছে কৃষ্ণকুমারীর মৃত্যু ও রাজমহিষীর স্বর্গারোহণ এবং রাজা জ্ঞান শূন্য হয়ে পড়া নিয়ে। আলোচনাটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের কাছেও শেয়ার করো।